আজকে আমাদের 1644, যেটা 31শে অক্টোবর চাষ হয়েছিল, সেই প্লটে এসে পৌঁছেছি। অর্থাৎ মাঝে নভেম্বর ডিসেম্বর 60 ডেজ এবং আজকে আরও 24 দিন, মানে 84 ডেজ, 84 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে কি অসাধারণ এখানে ফলের গাঁথনি, যা সিলিকোয়ার যে সমাহার নিচ থেকে ওপর, এবং পুরো ক্ষেতটাকে যদি দেখি একদম সিলিকোয়ার সমারোহে একদম সজ্জিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই যে কি ধরনের সিলিকোয়ার গাঁথনি হয়েছে, এবং পুরো যে ক্ষেতটা যদি দেখা যায়, আমরা যদি দেখি, তাহলে এত অসাধারণ আউটকাম। মানে 1644 নতুন হাইব্রিড ভ্যারাইটি আমাদের ডিসিএম শ্রীরামের, যেটা বেঙ্গলে প্রথমবার। আমরা এর অ্যাডাপ্টিবিলিটি এবং এর আউটকাম দেখার জন্য নিয়েছিলাম। তো আমরা সর্বোপরি প্রথমের দিকে, অর্থাৎ অক্টোবরের এন্ডে, এই এলাকাতেই প্রথম দিয়েছিলাম, এবং আজকে দাঁড়িয়ে যে রেজাল্ট আসছে, সেই রেজাল্ট বলছে যে বেঙ্গল জিওগ্রাফির জন্য 44 এক্সিলেন্ট ভ্যারাইটি, এবং যেটা প্ল্যান্ট জেনেটিক্স, অর্থাৎ তার যে 1644-এর যে পেডিগ্রি, সেটা থেকে পরিষ্কার যে এর প্ল্যান্ট হাইট এবং সময়ের সঙ্গে ম্যাচুরিটি এবং এক্সিলেন্ট গ্রোথ নিয়ে বেড়ে ওঠা, এবং সেখান থেকে প্রতি পলে পলে প্রত্যেকটা স্তরে স্তরে যে সিলিকোয়ার সমাহার, এবং সেই সিলিকোয়া থেকে এখানে স্পষ্ট যে ফলন এক্সিলেন্ট জায়গাতে যাওয়ার জন্য যথেষ্ট। তো আমরা তবু অপেক্ষা করছি যে ম্যাচুরিটি পর্যায়ে গিয়ে আমাদের যে ফলন কোন লেভেলে যায়, এবং আমাদের এক্সপেকটেশন যে এটা 4 কুইন্টাল বিঘা প্রতি থেকে অ্যাভাব হতে বাধ্য। যেটা এখানকার সবচেয়ে চ্যালেঞ্জ, যে পান সিড এবং নর্মাল আরও 4-5টা কোম্পানির, যেমন হচ্ছে আপনার মালি, তাদের কিন্তু মেন ভ্যারাইটি এগুলোই কিন্তু বেশি অ্যাডাপ্টেবল এরিয়া। আজকে এই জায়গাটাতে তাদের ফলনের মাপকাঠি আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করে দেখেছি যে 1 কুইন্টাল থেকে স্টার্ট, ম্যাক্স টু ম্যাক্স সেটা হচ্ছে 2.5 থেকে 3.5 কুইন্টালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় ভ্যারাইটি টু ভ্যারাইটি ওয়াইজ। কিন্তু সেই জায়গাটাতে আমাদের চ্যালেঞ্জিং জায়গা এবং প্রুভের জায়গা, যে এটা যদি 4 কুইন্টাল অ্যাবাভ হয়ে, তাহলে পরে কিন্তু আমাদের আর পিছন ফিরে তাকানোর কোনো জায়গা নেই। তো প্রত্যাশা রাখি যে আমাদের 1644 ডিসিএম শ্রীরামের এটা আগামী দিনে বেঙ্গলে সুন্দরভাবে গ্রো হবে।